বাংলাদেশে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে অর্থ প্রেরণের জন্য জনপ্রিয় দুইটা পদ্ধতি হচ্ছে বিএফটিএন এবং এনপিএসবি। তো আমরা ইনস্ট্যান্ট টাকা পাঠানোর জন্য এনপিএসবিটা ব্যবহার করে থাকি, যেখানে 12 থেকে 15 টাকা খরচ হলেও আমরা এটাকে খুব মানে সুবিধাজনক মনে করি, কারণ ইনস্ট্যান্ট টাকাটা পাওয়া যায়। কিন্তু সম্প্রতি সোনালী ব্যাংকের গ্রাহকরা কিছু সমস্যা বেশি ফেস করছে, সেটা হচ্ছে এনপিএসবি ফেল হওয়া। তো এর কিছু সমাধান আছে, এটা নিয়ে আসলে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। তবে যেহেতু আমাদের প্রয়োজনে এই কাজটা করে থাকি, কিন্তু ইনস্ট্যান্ট না টাকা পাওয়ায় আমরা অনেকেই আসলে ব্যাংকে খুব দোষারোপ করে থাকি। তো আসলে আমরা মূল সমাধানে চলে যাই যে কীভাবে আসলে আপনি এই টাকাটা দ্রুত ব্যাক পেতে পারেন। প্রথমত হচ্ছে আপনাদের এনপিএসবি ফেল হওয়ার পরে আপনারা যেটা দেখেন সেটা হচ্ছে আপনি স্টেটমেন্টে শো করছে যে আপনি 10,000 টাকা পাঠিয়েছেন, 10,015 টাকা কেটে নিয়েছে, কিন্তু যে ব্যাংকে পাঠিয়েছেন সেই ব্যাংকের গ্রাহক টাকা পায়নি। আপনার মেসেজও আসছে যে আপনার ব্যাংক থেকে টাকা ডেবিট হয়ে গেছে। এটাই তো মূল সমস্যা। সেক্ষেত্রে আপনার দুশ্চিন্তা হওয়ারই কথা। সেক্ষেত্রে আপনি তাড়াহুড়ো করে কী করবেন, হয়তো ব্যাংকে ফোন দেন বা ব্যাংকে যোগাযোগ করেন। তখন ব্যাংক কর্মকর্তা যেটা বলে যাদের সুবিধার্থে যে 3 কর্মদিবসের মধ্যে টাকাটা চলে আসবে, এটাই তারা বলে থাকে। কিন্তু দেখা যাচ্ছে যে আপনার হয়তো টাকাটা খুব আর্জেন্ট দরকার, বা টাকা নিয়ে দুশ্চিন্তা হচ্ছে যে টাকাটা আপনি ফেরত পাবেন কি না, এটা স্বাভাবিক। সেক্ষেত্রে আপনি যে কাজগুলো করতে পারেন তার মধ্যে 1 নম্বর হচ্ছে যে আপনি একটা মেইল অ্যাড্রেস আছে, সেই মেইলে খুব গুছিয়ে মেইল করতে পারেন। অ্যাড্রেসটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এবং আমি এটা বলেও দিচ্ছি, ibftdispute@sonalibank.com.bd। এই মেইল অ্যাড্রেসে আপনারা সাবজেক্টে সুন্দরভাবে উল্লেখ করবেন যে আপনার এনপিএসবি ফেল হয়, এবং তারপরে ধাপে ধাপে আপনার ট্রানজ্যাকশন টাইম, আপনার নাম, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, রিসিভার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার, তার নাম এবং ব্রাঞ্চ, মানে যতটুকু তথ্য দিয়ে সহায়তা করা যায়। যদি সম্ভব হয় যে আপনার যে মেসেজটি এসেছে সেটা ওখানে অ্যাটাচ করে দেওয়া মেইলে, সব তথ্য দেওয়ার পরে ট্রানজ্যাকশন টাইম কী কী দিবেন সেটাও আমি আসলে ভিডিওতে না বলে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা সেভাবেই তথ্যগুলো দিয়ে মেইল করবেন, এবং মেইল করার পরবর্তীতে আপনারা হয়তো একটু দ্রুতই সমাধান পেতে পারেন। আর দ্বিতীয় যে ব্যাপারটা হচ্ছে, আপনি যখন ব্যাংকে যান তখন যেহেতু ব্যাংক অনেক ব্যস্ত থাকে এবং এ ধরনের প্রবলেম প্রতিনিয়তই আমরা ফেস করি ব্যাংকাররা, সেক্ষেত্রে সুবিধার্থে 3 কর্মদিবস বলা হয়। আসলে 3 কর্মদিবসের মধ্যে চলে আসে টাকাটা, অনেক সময় এটা আবার অনেক দেরি হয়ে যায়। অনেকে এটা মানে আপনার ত্রুটির উপরে ডিপেন্ড করে এই জিনিসটা আটকে থাকে, যে দেখা যাচ্ছে ত্রুটিটা কোন জায়গায় হয়েছে, বা সে তার উপরে দেখা যাচ্ছে এটা 40-45 দিন পর্যন্তও নিয়ে যেতে পারে। সেক্ষেত্রে ব্যাংক কর্মকর্তাকে রিকোয়েস্ট করলে ব্যাংক কর্মকর্তা ব্যাংকের মেইল থেকে বা ব্যাংকের ইন্টারনাল সিস্টেম থেকে একটা টিকিট ক্রিয়েট করে দিবে যে আপনার তথ্য সম্বলিত সব কিছু দিয়ে। সেক্ষেত্রে হেড অফিস বা এই বিএফটিএন বা এনপিএসবি নিয়ে যারা কাজ করে তারা এই জিনিসটা আরও গুরুত্ব সহকারে দেখবে বলে আমার মনে হয়, এবং এটাই সিস্টেম। আর দ্বিতীয় যেটা সেটা হচ্ছে কি, আপনার সরাসরি ফোন কল করা। যারা গুছিয়ে মেইল করার এই ঝামেলার মধ্যে যেতে চান না, তারা সোনালী ব্যাংকের যে হেল্পলাইন আছে সেটাতে কল করতে পারেন। যদিও দুর্ভাগ্যবশত এখানে আসলে ওইভাবে রেসপন্স আপনি হয়তো অনেক সময় লেগে যাবে, আপনার জনবল সংকটের কারণে হয়তো আমাদের এই সার্ভিসটা দিতে অনেক লেট হয়। 16639 এই নাম্বারে কল করার পরে আপনার ডিটেলস সব কিছু সেখানে দিতে পারেন, এবং যে এজেন্ট আছে যে আমাদের সার্ভিস যে দিয়ে থাকবে তার সাথে আপনি সব তথ্যগুলো শেয়ার করবেন, যা যা জানতে চায়। দেওয়ার পরে তারা আপনার নামে একটা প্রবলেম বা একটা অভিযোগ রেখে দিবে, যেটা খুব দ্রুতই সমাধান করার চেষ্টা করবে। এই দুইটা পদ্ধতিতে মূলত এই জিনিসটা সমাধান করা হয়। আর যদি মনে করেন যে আপনি রিল্যাক্স জিনিসটার সাথে আপনি অভ্যস্ত, এটা আসলে শুধু সোনালী ব্যাংকের সাথে না, সব ব্যাংকেই কম বেশি এই জিনিসটা হয়, এবং এর নিয়ম হচ্ছে যে 3 দিন 3 কর্মদিবসের মধ্যেই টাকাটা ফেরত আসে। অনেক সময় আরও 2 দিন বেশি লাগতে পারে, কিন্তু ফেরত আসে। তো আপনি 2-3 দিন অপেক্ষা করতে পারেন, এত হাইফার না হয়ে 2-3 দিন পরে যে আপনি এই কাজগুলো করতে পারেন। আর যদি মনে করেন যে আপনি আরও বেশি টেনশন ফিল করছেন, সেক্ষেত্রে আপনি এই কাজটা দিনের দিনই করে ফেলবেন। ধন্যবাদ সবাইকে।